300 ফিটের এই ভাইরাল চাপড়ি আর ভর্তা খেয়ে তো রীতিমতো আমার শ্বশুরবাড়ির সবাই ফিদা হয়ে গেছে। আর সবাই আমার এত এত প্রশংসা করতেছিল যা বলার বাহিরে। আর সত্যি কথা বলতে এই ভর্তা আর চাপড়ি আমার কাছে এত পরিমাণে ভালো লেগেছে যা বলার বাহিরে। আর আমার মতো ভর্তা প্রেমী কে কে আছেন অবশ্যই কমেন্ট করে দিয়েন। আর কি কি দিয়ে আমি বানাইলাম সম্পূর্ণটাই আমি দেখিয়ে দিব, সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন। এখানে আমি ভাতের চাল নিয়েছিলাম আর নিয়েছিলাম মাসকলার ডাল আর হচ্ছে মসুরির ডাল। এটাকে আমি প্রায় 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর খুব ভালো নরম হয়ে গেছে। এখন এগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতেছি। আর পরিষ্কার করেই এটাকে ধুয়ে নিতে হবে। আর এখন আমি এইখানে 3-4 পিস হচ্ছে চাপা শুটকি দিয়ে দিলাম। আর চাপা শুটকিটাকে এখন আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপরে একটা ব্লেন্ডার জগ নিয়ে নিলাম, এই জগের মধ্যে সম্পূর্ণ চাল ডাল দিয়ে দিলাম। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে কয়েক টুকরা হচ্ছে পেঁয়াজ আর একটা রসুনের সম্পূর্ণ রসুনই আমি এটার মধ্যে দিয়ে দিলাম, মানে ছোট্ট একটা রসুন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম কালার করার জন্য অল্প পরিমাণে হলুদ। এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। দেখেন এটা কিন্তু খুব ভালো করে ব্লেন্ড হয়ে গেছে, চাইলে আপনারা পাটায়ও পিষে নিতে পারেন। এখন আমি এটাকে এক সাইড করে রেখে দিব। আর একটা রসুনের সম্পূর্ণটা এখন আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর এইখানে আমি দিয়ে দিলাম মরিচ, শুকনো মরিচ একটু বেশি দিলাম, কারণ ভর্তায় ঝাল ঝাল না হলে আবার খাওয়া যায় না, মানে বেশি ঝাল না দিলে আবার ভালো লাগে না শুটকি ভর্তা। যেহেতু চাপা শুটকি ভর্তা করতেছি আর চাপা শুটকি প্রেমী আমার মতো অনেকেই আছেন আমি জানি। এটাকে আমি হালকা ভেজে নিলাম। আর ভেজে এখন আমি পাটার উপরে দিয়ে দিলাম। তারপরে এই তো আমি মাছগুলোকে ভেজে নিলাম। আর মাছটা কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম গরম পানি দিয়ে। এটাকে এখন আমি হালকা ভেজে নিলাম। ভাজার পরে এই তো আমি এখন পাটার উপরে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এগুলোকে আমি বেটে নিব। যেহেতু হচ্ছে আমার স্ট্যান্ড ছিল না, বাড়িতে থাকতেই ভিডিওটা করেছিলাম, তাই হাত দিয়ে আমি ক্যামেরা ধরে আছি প্লাস হচ্ছে কাজগুলো করতেছি। এই দেখেন আমার ভর্তাটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো ভর্তাটা রেডি করে রেখে দিলাম। এখন আমি চলে আসলাম চুলাতে। এই গরম গরমে চাপড়িটা বানিয়ে বানিয়ে খেতে হবে। চুলায় আমি একটা তাওয়া দিয়ে দিলাম। আর এটার মধ্যে আমি একটা আগে দিয়ে দিলাম চাপড়ি, গোল শেপের বানিয়ে নিলাম। আর এই চাপড়িটা কিন্তু গরম গরমই খেতে হবে, মানে ঠান্ডা হয়ে গেলে কিন্তু বেশি মজা লাগে না, ভালো লাগে না। তো আমি একটা চাপড়ি দিয়ে এখন আমি এটাকে উল্টিয়ে দিতেছি। দেখেন মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় লাগতেছে। এটা একটু মচমচা হলে খেতে আরও একটু বেশি ভালো লাগে। তো একটু যাদের উঠবে না তারা হালকা পরিমাণে তেল দিবেন, দেখবেন খুব ভালো করে উঠে যাবে। তো আমার তেল ছাড়াই কিন্তু খুব ভালো করে উঠে গেছে। এখন আমি অল্প একটু পরিমাণে ভর্তা নিয়ে গরম গরম টেস্ট করতেছি। আর সবাই কিন্তু গরম গরম নিয়ে খাওয়া শুরু করেও দিচ্ছে, কারণ গরম গরম ছাড়া এই ভর্তাটা আর হচ্ছে চাপড়িটা ভালোও লাগে না। আর কে কে এই ভর্তা চাপড়ি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে দিয়েন। আর 300 ফিটের গিয়েও কিন্তু আমি ভর্তা আর প্লাস হচ্ছে চাপড়ি খেয়েছি, যার কারণে এটা স্বাদ আমি ভুলতে পারি না। তো বাড়িতে এই জন্য আমি ভাবলাম যে সবাইকে আমি একবার ট্রাই করে খাওয়াই। তো এই তো সবাই খেয়ে কিন্তু রীতিমতো ফিদা হয়ে গেছে। তো এই দেখেন আমার সবগুলা ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলরেডি, সবাই নিয়ে নিয়ে খাওয়াও শেষ হয়ে গেছে। এখন এইটুকু ছিল, যার কারণে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি। তো আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে দিয়েন। আর আমার মতো যারা ভর্তা লাভার আছেন তারা কিন্তু বাড়িতে ভাবে বানিয়ে খেতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।